অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল খোলা দেখায়, কিভাবে একটা প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হয় সেটা ইউনিক ভাবে, যে এইভাবে কেউ আপনাদেরকে দেখাবে না। সো দেখতে থাকুন। আমি ধরে নিলাম আপনারা একটা জিমেল ক্রিয়েট করছেন এবং সেটা আপনার ক্রম ব্রাউজারে আপনি লগ ইন করে রাখছেন। সো সিম্পল ব্যাপার, চলেন আমরা সেই ক্রোম ব্রাউজার এইভাবে ওপেন করার পরে চলে যাব ক্রমে। যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখন নতুন একটা নিয়ম, সেখানে আপনাকে ইউটিউব চ্যানেলটা খুঁজে নিতে হবে। যেমন দেখেন আমি সার্চ করে রাখছিলাম, এভাবে youtube.com সার্চ করব, করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। দেখেন আমি কিন্তু একেবারে ইউনিক ভাবে চ্যানেলটা খুলে দেখাবো। যেভাবে যে অনেকে ভিডিও করে জাস্ট একের পর এক স্টেপ বাই স্টেপ শুধু করে গেল আর হয়ে গেল না, আমার শিখানোর কোয়ালিটিটা একটু আলাদা হবে। সেটা যেমন আপনিও বসছেন আমিও বসছি, বসার পরে আমাকে কি কি রিসার্চ করতে হবে, কি কি খুলতে হবে, কোন ক্যাটাগরি দিতে হবে, এক কথায় এ টু জেড। সো আপনি যদি প্রফেশনাল মানের একটা ইউটিউব চ্যানেল খুলতে চান, ভেরি প্রফেশনাল ভাবে খুলতে চান, সো ভিডিওটা আপনি অবশ্যই আপনার প্রয়োজন হলে অবশ্যই দেখবেন। যাদের ধৈর্য কম তারা না দেখলে করার কিছু নাই, কিন্তু ভাই ভালো কিছু শিখতে হলে, ভালো কিছু করতে হলে, প্রফেশনাল কোয়ালিটির কোনো কিছু শিখতে হলে আপনাকে সময় দিতে হবে, এটা মানতেই হবে। সো আমরা দেরি না করি, এখন দেখেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো। নর্মালি একটা ইউটিউব চ্যানেল মানুষ কিভাবে খোলে সেটা আমরা আগে খুলবো, খোলার পরে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমরা খুলবো। সো পুরো প্রসেসটা আপনারা দেখতে থাকুন, একের পর এক স্টেপ বাই স্টেপ সবকিছু আমি দেখাবো, কোনো কিছু মিস করবেন না, ভিডিওটা দেখতে থাকুন। দেখেন এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি যদি আপনার হাতের ডান সাইডে যে জিমেলের যে লোগো আছে ওইখানে একটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে কিন্তু শো করবে। করার পরে এখন দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট এ চ্যানেল, এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। তো এইখানে যদি আপনি ক্লিক করেন একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু যাদের চ্যানেল খোলা আছে আগের থেকেই তাদের কিন্তু এখানে ইওর চ্যানেল একটা শো করবে, ইওর চ্যানেল। আর এখন কিন্তু এখানে শো করতেছে গুগল অ্যাকাউন্ট, তার মানে আমাদের কোনো চ্যানেল ক্রিয়েট করা নাই। একেবারে ফ্রেশ ভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমরা ক্রিয়েটের চ্যানেলে একটা ক্লিক করব। ওকে, ক্রিয়েটের চ্যানেলে ক্রিয়েট করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসলো। এখন দেখতে পাচ্ছেন প্রথমে চ্যানেলের নেম দিতে হবে, সেটা এই যে একটা নেম। এখানে আপনি আপনার চ্যানেলের যে নামটা আপনি সিলেক্ট করছেন ওটাই বসাই দিবেন। তারপরে হ্যান্ডেল, এখানে একটা হ্যান্ডেল আপনার মন মতো, আপনার যেই হ্যান্ডেলটা প্রয়োজন আপনি এখানে সার্চ করে খুঁজে নেবেন। এভাবে যদি আপনি সার্চ করেন, দেখেন লেখেন এখানে টিক চিহ্ন আসবে। যখন দেখবেন যে আপনার হ্যান্ডেলটা পারফেক্ট ভাবে ইউটিউব দিচ্ছে আপনাকে, তখন এখানে কিন্তু একটা টিক চিহ্ন শো করবে। আমি ধরে নিলাম আপনি হ্যান্ডেলটা দিয়ে দিছেন। এটা জাস্ট একটা নর্মাল অ্যাকাউন্ট, ব্র্যান্ড অ্যাকাউন্ট এখনো সামনে আছে, সামনে খুলবো আমরা। সো এনজয় করতে থাকুন। এখন দেখেন ক্রিয়েট চ্যানেলে আমরা একটা ক্লিক করে দিব। এই যে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করা হয়ে গেছে। এখন দেখেন আমাদের কিন্তু নর্মালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল আমাদের জিমেলের আন্ডারে। দেখেন এটা কিন্তু কোনো সমস্যা না, একটু ইওর চ্যানেল এই যে যেটা ফিউ মিনিট আপনারা এখানে একটা এই যে রিলোড দিয়ে নেবেন। রিলোড দিলে কিন্তু চ্যানেলটা এক্সিস্ট হয়ে যাবে। দেখেন তানভীর মুভি কন্টেন্ট, তানভীর মুভি একটা হ্যান্ডেল দিয়ে রাখছি, আমাদের কিন্তু জাস্ট একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল। কিন্তু এটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট না। অনেকেই আমরা ভুল করি, এইভাবে একটা চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করা শুরু করে থাকি। আমি এখানে একটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব 30 সেকেন্ডের মধ্যে। সেটা এই যে চ্যানেলটা আমরা এখন ক্রিয়েট করলাম, এটা কিন্তু ধরে নেন আপনার ফেসবুকের একটা পার্সোনাল প্রোফাইল আছে। ওই প্রোফাইলের আন্ডারে আপনি যদি পেজ খোলেন তখন সেটাকে কি বলা হয়? ফেসবুক পেজ বলা হয়। আর ফেসবুক প্রোফাইলটা হলো প্রোফাইল। তো এইরকম এখানে আমরা বর্তমানে একটা প্রোফাইল ক্রিয়েট করছি, ধরে নেন আমাদের ফেসবুকের একটা প্রোফাইল। এখন আমাদের প্রফেশনাল ভাবে, গ্লোবাল ভাবে বা ইউটিউব রুলসের ভাবে, যেভাবে বলে ইউটিউব যে তুমি এইভাবে একটা চ্যানেল ক্রিয়েট করে সামনে তোমার কন্টেন্টগুলোকে আপলোড করতে থাকো, তোমার চ্যানেল গ্রো হয়ে যাবে। তো আমাদেরকে এখন সেটাই করতে হবে যে কিভাবে একটা প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হয়। তার মানে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করছি, অনেকে ভুল করে এরকম একটা চ্যানেল খুলে এখানে ভিডিও আপলোড করা শুরু করতে থাকে, কিন্তু এটা প্রফেশনাল কোনো ওয়ে না। আমাদের এখন ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো দেখেন আমরা এখন ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব। এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের চলে আসলো। আমরা এখানে একটা ক্লিক করব, করার পরে এই যে ইউটিউব স্টুডিওতে চলে আসবো। এই ইউটিউব স্টুডিওতে চলে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসলে আপনারা এটাকে কন্টিনিউ করে দিবেন। নতুন চ্যানেল, জাস্ট কোনো ভিডিও দেওয়া নেই তাই এটা শো করছে, এগুলা ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু মেন চ্যানেল কোনটা? তানভীর মুভি কন্টেন্ট, এটা আমরা খুলে ফেলছি।
তো এটার আন্ডারে আমাদের একটা প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই কাজটাই আমরা এখন করব। এটা করার জন্য সর্বপ্রথম আমরা যাব আমাদের এই যে এখানে সেটিংস লেখা আছে হাতের বাম পাশে, দেখেন এই বাম পাশে সেটিংসে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করা হয়ে গেলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। জেনারেলের পরে হচ্ছে চ্যানেল লেখা আছে, এই চ্যানেলে একটা ক্লিক করে দেব। চ্যানেলে ক্লিক করা হয়ে গেলে আমরা অ্যাডভান্স সেটিংস দেখতে পাচ্ছি, এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেব। এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে নিচে আসবো, আসার পরে দেখব ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, যে দেখতে পাচ্ছেন নিচে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এখানে আদার সেটিংসের নিচে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের নিচে আমরা একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। সো এখানে শো করলে এখানে এখন তিনটা অপশান পাবেন। দেখেন এই যে চ্যানেলের আন্ডারে তিনটা অপশান আছে, একটা হচ্ছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, আর একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো আমরা এই তিনটা অপশানের বিষয়ে ডিটেলসে না জানি, আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেজন্য আমাদেরকে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করে দেবো আমরা। ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে দেখতে পারবেন ক্রিয়েট ইউর চ্যানেল নেম, এবং নিচে দেখেন ইউ ক্যান ইউজ ইউর ব্র্যান্ডস নেম অফ অ্যানাদার নেম এ গুড চ্যানেল নেম। যাই হোক, এটা আপনারা একটু পরে নিতে পারেন, না নিলে কোনো প্রবলেম নাই। তো এইখানে আমাদের মূলত ব্র্যান্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, সেটা আমরা এখন করব। যেমন ধরেন আমি আমার চ্যানেলের একটা নাম ফিক্সড করে রাখছি, আপনি অবশ্যই একটা চ্যানেল ক্রিয়েট করার আগে আপনার চ্যানেল ক্যাটাগরি এবং চ্যানেল নেমটা ফাইন্ড করে নেবেন, সেটা এমনভাবে করবেন। তো আমি এখানে আর কথা বাড়াইতে যাচ্ছি না, কিভাবে চ্যানেল নেম ফাইন্ড করলে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা নেম ফাইন্ড করবো, এটার উপরে আলাদা একটা ভিডিও আমি দিব। কারণ হাজারো ইউটিউবার আছে যারা আপনাদেরকে বলতেছে জাস্ট খালি চ্যানেল ক্রিয়েট করেন, আপনারা ওদের কথা মতো একেবারে চ্যানেল ক্রিয়েট করতেছেন, মাসের পর মাস বছরের পর বছর কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন, কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে না। এটার মূল তিনটা কারণ আছে। একটা হচ্ছে চ্যানেল নেম ফাইন্ড করতে আমরা ভুল করি, দ্বিতীয়ত কোয়ালিটি কন্টেন্ট দেই না, তৃতীয়ত আমরা কন্টিনিউয়াসলি যেটা হচ্ছে ভিডিও আপলোড করতে হয়, যেটাকে পরে কনসিস্টেন্টলি বজায় রাখতে হয়, মেনটেন করতে হয়, সেটা আমরা রাখি না। তো এই তিনটে বিষয়ের উপরে আমি ডিটেলস ভিডিও দিব। সো দেখেন আপনি যে নামটা ফাইন্ড করছেন ওই নামটা এখন আমাদেরকে দিতে হবে। তো এখানে যাওয়ার পরে আমি আমার নামটা দিয়ে দিলাম। দেখেন আমি একটা মুভি রিলেটেড চ্যানেল ক্রিয়েট করে দেখাচ্ছি। সো আপনাদেরকে কিন্তু এখানে আইডিয়া অনেকগুলো চ্যানেলেরই আমি দিব, ভিডিওতেই কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। দেখেন আপনার নামটা সিলেক্ট করা হয়ে গেলে, যে নামটা আপনি সিলেক্ট করছেন এখানে একটা টিক চিহ্ন দেবেন। টিক দেওয়ার পরে এই যে ক্রিয়েট লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। দেখেন ক্লিকটা করেছি, আমরা একটু ইউটিউবে রিলোড নিচ্ছে, রিলোডটা শেষ হোক, হলে দেখবেন যে আমাদের প্রফেশনাল একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট হয়ে গেল। কিন্তু এই অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করেই কিন্তু শেষ না, এটাকে কিন্তু একেবারে সাজায়ে গোছায়ে তাজমহলের মতো বানাইতে হবে। সেটা আমরা কিভাবে করব এটাও আমরা অবশ্যই দেখব। দেখেন এ মুভি FGN আমি একটা নাম সিলেক্ট করছি, সেখানে আমি জাস্ট একটা প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। সেটা হচ্ছে আমার জিমেলের ফার্স্ট যেটা উদাহরণ দিয়ে বোঝাইছিলাম যে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের পার্থক্যর মধ্যে আমি বুঝাইছিলাম যে এখানে যদি আমরা সুইচ চ্যানেলে আসি, দেখেন সুইচ চ্যানেলে আসলে দেখতে পারবেন এটা আমাদের ফার্স্ট চ্যানেল। এই চ্যানেলের আন্ডারে আমরা একটা প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করছি। আমি মনে করি বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের ছোট থেকে বড় সবাই আমার ভিডিওটা কানেক্ট করার চেষ্টা করবেন, কারণ আমি হয়তো কথা বেশি বলতেছি কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা যারা ইউটিউবে জার্নিটা স্টার্ট করতে চান, আপনার জন্য যে কত মূল্যবান কথা হচ্ছে আপনি হয়তো ভাবতেছেন বা মনে মনে গালি দিচ্ছেন যে ভাই চ্যানেল ক্রিয়েট করতে তো 2 মিনিট সময় লাগলো না, কিন্তু এত কথা বলছেন কেন। কথাগুলা যে কত দামি, যে বুঝতেছে সে অবশ্যই বুঝবে। দেখেন সুইচ চ্যানেলে আসলে আমরা দেখব এটার এই প্রথম চ্যানেলের আন্ডারে আমরা একটা প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট, যেটাতে বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবাররা একেবারে এখন এস্টাবলিশড কোটি কোটি টাকা ইনকাম করতেছে, তারা কিন্তু সবাই এভাবেই চ্যানেলটা ক্রিয়েট করে। সো অনেকেই কিন্তু এটা আপনাদেরকে দেখাচ্ছে না বা আপনারা
ইউটিউব চ্যানেল খুলতে গেলে সার্চ করলে ভুলভাল ভিডিও আপনাদের সামনে আসে, আপনারা ওইভাবে চ্যানেলটা ক্রিয়েট করে ফেলেন। সো দেখেন আমরা সুইচ করব এই চ্যানেলে, আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে সিলেক্ট করা হয়ে গেলে আমাদের এখন যাইতে হবে, এই চ্যানেলটাকে আমরা সাজাইতে হবে, কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করতে হলে সেম থিং, আমরা কোথায় যাব, এই যে। তো আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টটা কিভাবে খুলে ফেলছি, পুরোটা খুলছি। তো নেক্সট পার্টে এই চ্যানেলটাকে কিভাবে একেবারে তাজমহলের মতো সাজাইতে হয়, পারফেক্টভাবে খুঁটি গাড়ি দিতে হয়, যেই ক্যাটাগরি যেই চ্যানেল, প্রতিটা বিষয় ধরে ধরে আমি আলাপ করার চেষ্টা করব। এটা জাস্ট কোনো ভিডিও না, এটা একটা মূল্যবান ভিডিও যেটাতে আমি সব ধরনের ইনফরমেশন দিচ্ছি। সো যারা কনসিস্টেন্টলি বজায় রেখে অনেক ধৈর্য সহকারে কথাগুলো শুনবে এবং চ্যানেলটা ক্রিয়েট করবে, আমি আশা করা যায় আপনার যদি 3টা জিনিস আমি আপনাদেরকে বলবো, এই 3টা জিনিসের উপর আপনি যদি আমল করতে পারেন, ইউটিউবে সফলতা আপনার কেউ আটকাইতে পারবে না। সো ভালো থাকবেন। নেক্সট পার্টে আমরা এটাকে কিভাবে একের পর এক সেটিংসগুলো করতে হয়, অল ডিটেলসে কিন্তু সেটিংসগুলো দেখব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।